আমি কুমার রঞ্জিত সুব্রত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলতেছি লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জগৎবেড় ইউনিয়নের একটি দর্শনীয় স্থানে। আপনারা সকলে জানেন এখানে একটি মন্দির আছে এবং এখানে এই মন্দিরটি মাটির মন্দির নামে পরিচিত এবং অনেকেই আপনারা সাত পাখি মন্দির নামে চেনেন। তো সাত পাখি মন্দির মানে হচ্ছে যে সাত পাকের মন্দির। যে এই মন্দিরটি 2000 সাল থেকে শুরু হয় অদ্যাবধি মন্দিরটি কার্যক্রম চলছে। এটি চমৎকার একটি জায়গা। এখানে একটি মন্দির আছে, সেই মন্দিরটি উঠতে গেলে আপনাকে ঘুরে ঘুরে সাত পাক দিয়ে উঠতে হবে। তো এই সাত পাকের মন্দিরের কিন্তু অনেক তাৎপর্য রয়েছে। তো আপনারা অনেকে যারা হিন্দু শাস্ত্রের যে জানেন যে হিন্দু ধর্মের যে বর এবং কনে সাত পাকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো দর্শক, এখন আমরা দেখব যে এই মন্দিরে সাত পাক দিয়ে কিভাবে ওঠে। তো চলুন দেখি আমরা। দর্শক দেখেন যে আমরা এখন মন্দির উঠব। এটি হচ্ছে প্রবেশ পথ এবং এই রাস্তা দিয়ে আমরা এখন এই মন্দিরে ঘুরে ঘুরে উঠব। চলুন দেখি। দর্শক, এখন আমরা মন্দিরে উঠতেছি। তো এখানে আসলে এই জায়গাটি চমৎকার একটি জায়গা। তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে এবং ছায়াযুক্ত একটি স্থান। এবং আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে পাশে একটি সুন্দর ক্যানেল আছে এবং এখানে পাখির ডাক, সুন্দর একটি জায়গা, বলা চলে চমৎকার একটি জায়গা। তো আপনারা সকলেই আসবেন, এখানে বেড়াতে আসবেন। তো চলুন দেখি এখন আমরা মন্দিরে উঠব। দর্শক, আপনারা সকলেই জেনে আশ্চর্য হবেন যে এই মন্দিরটি আসলে একজনই করেছেন। এটি অনেক একটি কষ্টসাধ্যের কাজ। তো তিনি হচ্ছেন যে যিনি এই কাজটি করেছেন, তিনি হচ্ছেন স্বর্গীয় চাঁদমোহন রায়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি যে এত বড় একটি কাজ তিনি আসলে একাই করেছেন। এটি আসলে একটি অবিশ্বাস্য হলেও সত্যি। দর্শক, এখন আমরা দেখব ঘুরে ঘুরে। চলুন দেখি তাহলে। দর্শক, আসলে এটি একটি চমৎকার জায়গা, আসলে বলে শেষ করা যাবে না। দেখেন এখানে আসলে অনেক গাছপালা, অনেক সুন্দর গাছপালা, বৃষ্টিত একটি মনোরম পরিবেশে এই জায়গাটি অবস্থিত। দেখেন যে এখানে পাশে একটি ক্যানেল আছে। তো এখানে আসলে মূলত এই 2000 সাল থেকে এই মন্দিরটির কাজ শুরু হয় এবং স্বর্গীয় চাঁদমোহন রায় একাই তিনি এই কাজটি করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে একটি ক্যানেল আছে। এই ক্যানেল থেকে তিনি অনেক কষ্ট করে দীর্ঘদিন তার সাধনার ফলে তিনি এত বড় একটি কাজ করেছেন। তো আসলে এটি একটি চমৎকার জায়গা, আমি আবারও বলবো।
দর্শক আসলে আমরা অনেক দূর উপরে উঠে গিয়েছি, একবারে শীর্ষে উঠেছি। দেখেন আমরা অনেক উপরে উঠে গিয়েছি, অনেক অনেক উপরে উঠেছি। দেখেন আসলে মোটামুটি 70 ফিট অনেক আমরা উপরে উঠেছি। দর্শক এখন কিন্তু আমরা দেখেন একবারে আমরা মন্দিরের শীর্ষে উঠেছি এবং ঘুরে ঘুরে 7 পা ঘুরে ঘুরে এখানে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা মন্দিরে উঠে গিয়েছি। এখানে একটি মন্দির, এটি হলো শিব মন্দির এবং 21শে ফেব্রুয়ারি এখানে পূজা হবে এবং 22শে ফেব্রুয়ারি এখানে মেলা হবে। তো দর্শক আপনাদের জন্য আমন্ত্রণ থাকলো, সকলে আসবেন এবং আসলে এটি একটি দেখার মতো জায়গা। আমি বারবার বলতেছি দর্শনীয় স্থান। আপনারা সকলে, এটি মাটির মন্দির। আসলে এত মাটি দিয়ে এবং আসলে একজনের পক্ষে এত বড় একটি কাজ করা সম্ভব নয়। আপনারা না দেখলেই বিশ্বাস করবেন না যে আসলে অবাস্তব মনে হচ্ছে আমার কাছে। দর্শক তো আপনারা দেখি, চলুন। দর্শক দেখেন আমরা কিন্তু একবারে মোটামুটি মন্দিরের কাছেই দাঁড়িয়েছি এবং এখানে ভিতরে যে শিব মন্দির আছে, অনেকেই আপনারা দেখবেন যে এখানে একটি শিবলিঙ্গ আছে এই কুয়ার ভিতরে। এটি আশ্চর্যের বিষয়, আপনারা না দেখলেই কখনোই বিশ্বাস করতে পারবেন না। দর্শক দেখেন আসলে এই মন্দিরটি একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত হলেও অত্যন্ত মনোরম পরিবেশে। দেখেন এখানে দূর থেকে একটি গ্রাম দেখা যাচ্ছে। এই গ্রামটি হচ্ছে ভান্ডারদহ গ্রাম, ভান্ডারদহ। তো আসলে এই গ্রামটি, এই মন্দিরটি গ্রামটিকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করেছে। তো এখানে দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে এখানে লোকজন আসে দেখার জন্য। তো আপনারা আসবেন, এটি একটি সুন্দর আসলে একটি মনোরম পরিবেশে এবং দেখতে পাচ্ছেন যে অনেক অনেক গাছপালা এবং এই গাছের সুনিবিড় ছায়ায় এই মন্দিরটি অবস্থিত। তো এটি মাটির মন্দির বা 7 পাখি মন্দির। আমি আগে বলছিলাম যে এখানে এই মন্দিরটি উঠতে হলে আপনাকে 7 পাক পুরো দিতে হবে। ওঠার পর আপনাকে এখানে দর্শন করতে হবে। দেখেন আমরা কিন্তু অনেক অনেক উপরে উঠেছি। দেখেন আপনারা লক্ষ্য করেন, সুন্দর একটি জায়গা। দর্শক আসলে এই মন্দিরটির অনেক তাৎপর্য নিহিত রয়েছে এই মন্দিরটির নামের পিছনে, যেটি একটি 7 পাখি মন্দির। তো আপনারা লক্ষ্য করছেন যে দেখেন এখানে কিন্তু আসলে এই মন্দিরটি যে 7 পাখির মন্দির, এই মন্দিরটি কিন্তু আসলে একটি নৌকার উপরে কিন্তু তৈরি করা হয়েছে। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এটি কেন করা হয়েছে আসলে আপনারা সকলেই জানেন, যারা আপনারা হিন্দু ধর্মাবলম্বী, যে এখানে এই নৌকার মাঝি হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান এবং এই নৌকার মধ্যে যে শ্রী রাধা রানী, তিনি পাড়ের কড়ি তোলেন। তো দর্শক, তো আপনারা সকলেই জানেন যে এই 7 পাকের তাৎপর্যটা কি, যে আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হই তখনও কিন্তু আমাদের 7 পাকে আবদ্ধ হতে হয়, 7 পাকে বাধা হতে হয়। এরপরে যখন কেউ মারা যান সেখানে কিন্তু আপনাদেরকে 7 পাক দিতে হয় মুখাগ্নিকে। তো এখানে অনেক অনেক এখানে তাৎপর্য নিহিত রয়েছে।
দর্শক, আমরা ইতিমধ্যেই আমরা এই মন্দির থেকে নেমে পড়েছি এবং আমরা নিচে দেখতেছি অনেক সুন্দর সুন্দর জায়গা। এখানে আপনারা দেখতেছেন যে এখানে আরেকটি মন্দির এবং এটি মন্দিরটি গোলাকৃতির। এখানে আরও অনেক দেখার মতো অনেক জিনিস আছে। দর্শক, যখন চলুন আমরা যখন সামনে যাব। দর্শক দেখেন, এখানে আরও একটি মন্দির। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হাতির মূর্তি বানানো হয়েছে। সুন্দর একটি মন্দির, মন্দিরটি গোলাকৃতির। এখন আমরা এটি ঘুরে ঘুরে দেখতেছি এবং চলুন আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। এখানে আমরা সামনে আরও অনেক দর্শনীয় জায়গা আছে বা এখানে দেখার মতো অনেক কিছু আছে, দেখবো এখন আমরা। দর্শক, আসলে এখানে আমরা আরও একটি মন্দির এসেছি। এখানে একটি মন্দির, সেটি হচ্ছে এখানে মলাসন্ন্যাসী দেব এখানে আছেন। তো এখানে আমরা দেখবো যে এখানে একটি মন্দির, আবার এদিকে আরেকটি মূর্তি আছে আমাদের এখানে। দেখেন, সুন্দর, আসলে একটি চমৎকার জায়গা। না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না। চমৎকার চমৎকার একটি দর্শনীয় জায়গা। দর্শক, এখানে এই মন্দিরটি অনেক, মোটামুটি 1 একর জমির মধ্যে আছে। তো দেখেন, দূর থেকে অনেক সুন্দর জায়গা। এখানে অনেক সুন্দর সুন্দর গাছপালা এবং অনেক মন্দির, অনেক এখানে মূর্তি আছে, আপনারা দেখলেন। এবং আমরা আপনাদেরকে আবারও ঘুরে ঘুরে দেখাবো। চলুন দেখি তাহলে।
দর্শক, এখন আমরা দাঁড়িয়ে আছি এই সাতপাখি ক্রোকধাম মাটির মন্দিরের নিচে। তো আপনারা লক্ষ্য করছেন যে এখানে এই মন্দিরটি, পুরো মন্দিরটি একটি নৌকার উপরে করা হয়েছে এবং আপনারা সকলে লক্ষ্য করতেছেন যে এখানে এই নৌকার মাঝি হচ্ছে স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, এবং এই পাড়ের কড়ি, অর্থাৎ এই নৌকার যে পাড়ের কড়ি তোলেন তিনি হচ্ছেন স্বয়ং রাধারানী। তো দর্শক, এতক্ষণ থেকে আপনাদেরকে আমি লালমনিরহাট পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নের যে দর্শনীয় স্থান সাতপাখি মন্দির, সাতপাখি মাটির মন্দির আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। দর্শক, এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।